নমস্কার, আমার পেজ আর প্রোফাইলে সকলকে স্বাগত। আজ একটু অন্যরকম বিষয়ে কথা বলি। অবশ্যই আমার কেকের সঙ্গে সম্পর্কযুক্ত। কিছু কিছু কাস্টমার আছেন যারা গুগল সার্চ করে বা পিন্টারেস্ট সার্চ করে কেকের ছবি পাঠান এবং বলেন যে সেম টু সেম বানাতে হবে। কিন্তু একটা কথা কি জানেন তো, প্রত্যেকটা মানুষের হাতের কাজের নিজস্বতা থাকে, যেটাকে আমরা বলি পার্সোনাল টাচ। আর সেই কারণেই কখনো কোনো মানুষের হাতের কাজের সম্পূর্ণ নকল করা যায় না, একটু এদিক ওদিক হয়। কখনো কখনো যে হয় না তা নয়, কিছু কিছু ক্ষেত্রে একই রকম হয়ে যায়, কিন্তু তফাৎ একটু থাকেই। ওই যে বললাম, প্রত্যেকটা মানুষের হাতের কাজের নিজস্বতা থাকে। আর এমনও হয় যে কেকটা ছবি পাঠিয়েছেন প্রচণ্ডই দামি একটা কেক, আর কাস্টমার সেটা এফোর্ড করতে পারবেন না, অথচ একটা দামি কেকের ছবি পাঠিয়েছেন, তার মেটেরিয়ালস প্রচুর দামি। সেক্ষেত্রে সেম টু সেম কেক করা তো সম্ভবই হয় না। আর কাস্টমারের মতামত নিয়ে তখন কেকের ডিজাইন কিছু ওলটপালট করতে হয়, এদিক ওদিক চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে সেম টু সেম কেক করা সম্ভব হয় না। আর আমাদের এখানে ওয়েদারের ভেরিয়েশন এত বেশি, আমাদের এখানে ওয়েদারে গরমকালটা এত বেশি প্রকট, তারপরে বর্ষাকাল, ঘর্মাক্ত বর্ষাকাল, এত বেশি জলীয় বাষ্পপূর্ণ ওয়েদার থাকে কখনো কখনো। সেক্ষেত্রে ওই সেম টু সেম কেক করা বেশ চাপের ব্যাপার হয়ে যায়। যদিও বা কেক আমি তৈরি করলাম এসিতে বসে, এসি রুমে বসে আমি সেম টু সেম কেক বানিয়ে দিলাম, কিন্তু কেকটা তো আমাকে বাইরে বের করে ভেন্যু পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই না? আর সেখানে যদি কেকটা ফ্রিজে না রেখে টেবিলের ওপর ঘন্টার পর ঘন্টা গরমকালে ফেলে রাখা হয়, তখন কিন্তু কেকের টেক্সচার পাল্টে যায়, ডিজাইন কিছু মেল্ট হয়ে যেতে পারে। সেই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। তো যাই হোক, আজকে আমার এই চকলেট কেকটার অর্ডার এসছে সকাল 8টা 8:30 নাগাদ, আর বেলা 12:30 পৌনে 1 নাগাদ আমি কেকটা ডেলিভারি দিয়ে এসেছি তার বাড়িতে। আর এটা সম্পূর্ণ নিরামিষ চকলেট কেক। এই কেকটার যে ভিডিও তৈরি করতে পারবো সেটাই ভাবিনি, কারণ 8:30 নাগাদ কেকটার অর্ডার কনফার্ম হয়েছে, আর 12:30 পৌনে 1টার সময় কেকটা ডেলিভারি দিয়েছি। এখনও একটা কেক ইনকমপ্লিট হয়ে রয়েছে, আজকেই ডেলিভারি দিতে হবে। তো কাজ পড়ে রয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। বাই।